রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চলছে ভিপি নূরের চিকিৎসা। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই আসলে নুরুল হক নূরকে এই ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তার যে প্রাথমিক চিকিৎসা সেটি চলমান রয়েছে। যে গণ অধিকার পরিষদের সঙ্গে কিছুক্ষণ আগে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই মুহূর্তে তাকে এই ইসলামী ব্যাংক হাসপাতালের যে অবজারভেশন রুম সেখানে এনে তাকে রাখা হয়েছে এবং এখানে তার যে প্রাথমিক চিকিৎসা সেটি চলমান রয়েছে। নুরুল হক নূর ছাড়াও প্রায় 50 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে গণ অধিকার পরিষদ। কিছুক্ষণ আগে গণমাধ্যমকে পাঠানো একটি বার্তায় গণ অধিকার পরিষদের যিনি আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য তিনি কিন্তু সেটি জানিয়েছেন এবং এই মুহূর্তে এখানে নুরুল হক নূরের যে প্রাথমিক চিকিৎসা সেটি চলমান রয়েছে। তাকে এই হাসপাতালটি আসলে খুবই কাছে হয়, তাকে দ্রুততম সময়ের মধ্যে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি কিছুক্ষণ আগেই যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেখানে আসে এবং সেখানে এসে তার এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার জন্য তারা সেখানে পুলিশ সেখানে চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশের সঙ্গেও ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেই ঘটনা আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে। সেই ঘটনায় যে বিজয়নগরে যে আলরাজি কমপ্লেক্সের নিচে নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটি সংবাদ সম্মেলন চলছিল। সেই সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং সেখানে পৌঁছার পরে সেই ধাওয়া পাল্টা দেওয়ায় নুরুল হক নূর গুরুতর বলা যায় গুরুতর আহত হয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন সেটি আমরা দেখতে পেয়েছি এবং তার চিকিৎসা এই মুহূর্তে ইসলামী ব্যাংক হাসপাতালে চলমান রয়েছে। আমরা দেখছি তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে নেতা কর্মীদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যেই এই ঘটনায় এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে পোস্ট করেছেন এবং সেখানে আমরা দেখছি সার্জিস আলম সহ বেশ কয়েকজন নেতাকর্মীর যে পোস্ট ফেসবুকে সেটি আমরা লক্ষ্য করেছি। দেখছেন এর আগে আমরা এনসিপির নেতা যুগ্ম সদস্য সচিব যিনি রয়েছেন তিনি এখানে এসেছিলেন অবজারভেশন সেন্টারে নুরুল হক নূরের যে চিকিৎসা সেই চিকিৎসা চলছে ইসলামী ব্যাংক হাসপাতালে, সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। দেখছেন এই মুহূর্তে ইসলামী ব্যাংক হাসপাতালের এই অবজারভেশন সেন্টারে নুরুল হক নূরের যে চিকিৎসা কার্যক্রম সেই চিকিৎসা চলছে এবং এখানে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত 50 জনেরও অধিক নেতাকর্মী আহত হয়েছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও শীর্ষ নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও আহত হয়েছেন এবং নুরুল হক নূরের যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু চলমান রয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীদের যে ঘটনা সেই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন নুরুল হক নূর এবং এই মুহূর্তে ইসলামী ব্যাংক হাসপাতালে তার যে চিকিৎসা সেই চিকিৎসা চলমান রয়েছে। দেখছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে এবং রাত 8:15টার দিকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং এ সময় জাপান নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ঘটনাস্থল ছাড়তে 10 মিনিট সময় দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নেতাকর্মীদের উপরে লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে আপনি ছিলেন? সংবাদ সম্মেলন ওখানে ছিলেন আপনি? আপনি তো সংবাদ সম্মেলন ওখানে ছিলেন, কি হয়েছিল একটু বলেন তো? আপনি ছিলেন ওখানে? দর্শক, প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন গণ অধিকার পরিষদের নেত্রী, আমরা দেখছি গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, তিনি এখানে রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। ওরা ভিতরে ঢুকছে। ভাই ভাই সবাই আছে, সবাই আছে, সবাই আসতেছে। আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একজন পুলিশকে ঘিরে ফেলেছে। একজন পুলিশ সদস্যকে ধাওয়া করেছে গণ অধিকার পরিষদ নেতাকর্মীরা। প্রতিটা রক্তের বদলা আমরা নেব, তার গা থেকে আমরা ছাড় দেবো না। কেন এই একটা সুন্দর পরিস্থিতিতে এসে সংবাদ সম্মেলনের উপরে বিভিন্ন উপর হামলা করা হয়? দর্শক দেখছেন, এখান থেকে আসলে একজন পুলিশ সদস্য তিনি আসলে ইসলামী ব্যাংক হাসপাতালের পাশে যাচ্ছিলেন, যেহেতু নুরুল হক নূর এখানে চিকিৎসা নিচ্ছেন। নেতাকর্মীদের এখানে জড়ো হওয়া ছিলেন এবং পুলিশকে দেখেই তারা ধর ধর বলে ধাওয়া দিলে পুলিশ সদস্য এখান থেকে দৌড়ে চলে যায়। এই রক্তের
বন্যা, এই রক্তের আমরা প্রতিশোধ নিয়ে এখানে স্বৈরাচার জিতে গেছে, বাংলাদেশ আসছে। এই লজ্জা, এই লজ্জা 24-এ আমাদের হেল্প করেন, আপনাদের পুলিশ অনুরোধ করবে ভাই, আমাকে পুলিশ উস্কে দিন না প্লিজ, আপনাদের অনুরোধ থাকবে ভাই, আর কিছু না, আমাকে আগুনকে উস্কে না প্লিজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাশেদ খান রয়েছেন এবং তার কথা আমরা শুনবো। অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে। গত 16 বছরে বিপিনুরকে এইভাবে রক্তাক্ত করার দুঃসাহস কেউ দেখে নাই। আজকে সেনাবাহিনীর নির্দেশে, সেনাপ্রধানের নির্দেশে জাতীয় পার্টিকে এই দেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে আমরা আজকে যে হামলা হয়েছে বিগত 16 বছরে এই দুঃসাহস করে নাই। আমরা এই সেনাপ্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনাপ্রধান হিসাবে দেখতে চাই না। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। যদি না করে এই জাহাঙ্গীর খানকির বলারে লাইট ছাইয়া ভাঙিয়ে দিতে হবে। এই জাহাঙ্গীর মাদারচোদ এই উপদেষ্টা পদে থাকতে পারবে না। আমরা এই জাহাঙ্গীর, এই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর মাদারচোদের পদত্যাগ চাই, ভাঙিয়ে দিতে হবে। আমরা জাহাঙ্গীরের চামড়া স্বরাষ্ট্রমন্ত্রীর চামড়া আমরা চাই ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধানকে লাঠি মেরে ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধানকে বের করে দেওয়া হোক। ভাই, জাতীয় পার্টিকে পুলিশ প্রশাসন যে গার্ড দিয়েছে কিন্তু গণ অধিকারের প্রতি হামলা করেছে, এই বিষয়টা একটু বলে নাই। নূর ভাই আমাদের একটা মিছিলের উপরে আজকে মিছিলের পিছন দিকে যখন হামলা করেছে, সেই হামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি। সেই মিছিলের পরে নূর ভাই সংবাদ সম্মেলন করবে। সে সংবাদ সম্মেলনের যে প্রস্তুতি নিয়েছে, সে সংবাদ সম্মেলন করা অবস্থায় দর্শক দেখতে পাচ্ছেন এই যে ইসলামী ব্যাংক হাসপাতালের যে বর্তমান পরিস্থিতি, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম কাকরাইল থেকে। এবং দেখছিলেন এখানে যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা, তারা সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং তারা বলছেন যে এই যে ঘটনা, সেই ঘটনায় তারা সেনাপ্রধান এবং সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা দায়ী করছেন। সঠিক নিউজটা তদন্ত করেন। আমাদের কার্যালয় গণতান্ত্রিক কার্যালয়ে দর্শক, ভিপি নূরের চিকিৎসা সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল থেকে, এবং দেখছেন বাংলাদেশ টাইমস।